নমস্কার, মৌবনী ক্রিয়েশনের তরফ থেকে আমি মৌ। নমস্তে মৌবনী ক্রিয়েশন কি অর্থ নেব চলে এসেছি আজকে আবার নতুন একটা ক্রিয়েশন এবং কালেকশন সবকিছু নিয়ে। মেহেন্দি ক্রিয়েশন আজকে পুজোর আগে তো প্রচুর শাড়ি দেখিয়েছি, পুজোর পরও এখন আমাদের প্রচুর কাজ চলে আসছে, নতুন নতুন প্রতিদিন কাজ আসছে রেডি হয়ে আপনাদের জন্য, যাতে আপনাদের নতুন নতুন ভালো করে কিছু দিতে পারি। যাই হোক, তো আজকে আমার প্রথমেই যে শাড়িটা দিয়ে আমি স্টার্ট করব সেটা হচ্ছে আমি নিজে যেটা পরে আছি একদম সেটা দিয়ে স্টার্ট করব। আমার পরা শাড়িটা একদম একটা তসর রয়েছে, ভীষণ সুন্দর একটা টাই এন্ড ডাই করে পুরো শাড়িটার মধ্যে এরকম ভাবে পুরো বান্দেজের পুরো কাজটা করা হয়েছে, পুরো অল ওভার শাড়িটা পুরোটাই এরকম ভাবে যাবে। অসম্ভব সুন্দর একটা কালার শাড়িটার মধ্যে, কালার কম্বিনেশনটা অসম্ভব সুন্দর, স্কাইয়ের সঙ্গে ব্ল্যাক একদম যেটা মারাত্মক চরম লেভেলের ভালো লাগছে দেখতে। সঙ্গে হচ্ছে এরকম একটা পুরো তসরের যে কালার, তসর কালারের পুরো আঁচল এবং ব্লাউজ পিসটাও সেম পেয়ে যাবেন। আর সঙ্গে থাকবে পুরো এরকম ঠাসা করে গুজরাটির কাজ করা, পিওর তাসার বাই তাসারের মধ্যে রয়েছে শাড়িটা। অসম্ভব সুন্দর দেখতে। এই ভীষণ সুন্দর শাড়িটা যদি আপনাদের নিতে হয় তাহলে বুকিং করে ফেলুন। আমাদের বুকিং নাম্বার 9300069957 হচ্ছে আমাদের বুকিং নাম্বার। তো এই হচ্ছে পুরো শাড়িটা, ভীষণ সুন্দর একটা শাড়ির সঙ্গে একটা সুন্দর ব্লাউজ পিস পেয়ে যাবেন। এটার সঙ্গে একদম ব্লাউজ পিস পেয়ে যাবেন। ব্লাউজের ঠিক বর্ডারটা এইভাবে পুরো ব্লাউজের বর্ডারটা করা থাকবে, ওটা আপনারা স্লিভসে অথবা আপনারা ব্যাকে আপনাদের মতন করে অ্যারেঞ্জ করে নেবেন। বাকি শাড়িটা হচ্ছে এরকম অসম্ভব সুন্দর দেখতে এবং ভীষণ স্মার্ট লুক দেবে, ভীষণ ভালো লাগবে। আর তসরটা যেহেতু পিওর একদম তাসার বাই তাসার, পিওর দেশি তাসারের মধ্যে রয়েছে, তো তাসারের কোয়ালিটি নিয়ে নতুন করে কিছু বলার নেই। প্রচুর আমাদের শাড়ি আপনারা নিচ্ছেন। তো এই হচ্ছে পুরো শাড়িটা। প্রাইস থাকবে 9800, প্রাইস থাকবে 9800। আজকে একটু শুরুটাই করলাম একটু পিওরের মধ্যে দিয়ে, তো যারা পরে জয়েন করবেন তারা প্লিজ একটু রেকর্ডেড লাইভটা দেখে নেবেন, ঠিক আছে? আসছি পরের শাড়িটা। পরের শাড়িটাও কিন্তু একটা তাসার দেখাবো, পিওর তাসারের মধ্যে দেখাবো, যেহেতু এগুলো একদম নতুন কাজ হয়ে আসছে। রিপিট অর্ডার পুজোর আগে নিতে পারিনি, তো অনেক আগে আগে দেখানো, তো তারা যারা পাননি তখন তারা কিন্তু এখন অবশ্যই বুকিং করে ফেলবেন আমাদের বুকিং নাম্বারে। এইটা হচ্ছে পরের শাড়িটা, ভীষণ সুন্দর একটা অদ্ভুত সুন্দর কালার কম্বিনেশন। শাড়ির কালারটা হচ্ছে আপার বর্ডার এবং লোয়ার বর্ডার দুদিকটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দিয়ে রয়েছে, আর বডি কালারটা কিন্তু রয়েছে একদম একটা রাস্টি মেরুন কালার, বাট একদম খয়েরির যে কালারটা হয় না, একটু ডার্ক টাইপের কালারটা রয়েছে। ভীষণ সুন্দর, একদম এক্সাক্ট কালারটাই কিন্তু ভিডিওতে এসেছে, ঠিক আছে? একদম এক্সাক্ট কালারটাই কিন্তু ভিডিওতে এসেছে। এই হচ্ছে পুরো শাড়িটা। এটা হচ্ছে শাড়ির বর্ডার পোর্শনটা। শাড়িটা প্রথমে আগে দেখিয়ে নিই, তারপরে আমি পুরো শাড়িটাকে বলবো কি কি কাজ করা হয়েছে, কিভাবে করা হয়েছে। পুরো শাড়িটা আগে দেখিয়ে দিই। অসম্ভব সুন্দর দেখতে, অসম্ভব সুন্দর। তো এই হচ্ছে পুরো শাড়িটা। এটা হচ্ছে শাড়ির লোয়ার পার্টটা পুরো এরকম ভাবে যাবে, আর এটা হচ্ছে শাড়ির আপার পার্টটা। পুরো লুকটা কিন্তু শাড়িটার এরকম সুন্দর লুক আসবে। ভিতরে কিন্তু পুরো মাল্টি কালার দিয়ে গুজরাটি করা আছে উইদাউট মিরর, ঠিক আছে? উইদাউট মিরর পুরো গুজরাটিটা করা হয়েছে, যাতে করে জিনিসটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো এই হচ্ছে পুরো শাড়িটা, ঠিক আছে? এই থাকবে হচ্ছে পুরো শাড়িটা। আর এবার হচ্ছে এটার কাজটা বলি। প্রথমে এটাকে পুরো হ্যান্ড পেন্ট করা হয়েছে, ব্রাশিং করে পুরো হ্যান্ড পেন্টটা করা হয়েছে, দেখলে বুঝতে পারবেন কি সুন্দর করে পুরো মাল্টি কালার দিয়ে ভীষণ সুন্দর করে পুরো কালারটা করা হয়েছে। প্রথমে এটাকে হ্যান্ড পেন্ট করা হয়েছে, দেন এটার ওপর পুরো আউটলাইন কাঁথা স্টিচ করা হয়েছে এবং এখানে গুজরাটি স্টিচ করা পুলিয়ান স্টিচ করা হয়েছে, বা গিট ফোর যেটাকে বলেন, বা ফ্রেঞ্চ নটের যে নটগুলো, এখানে পুরো নট করে করে পুরো এটাকে হাইলাইট করা হয়েছে। দূর থেকে দেখলে মনে হবে লাইক এখানে কোনো রকম কি বলবো বিটস ব্যবহার করা হয়েছে, যার জন্য এটা এরকম দেখাচ্ছে, কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে। এটা হচ্ছে পুরো পেন্টিংটাকে এইভাবে পুরো জিনিসটাকে হাইলাইট করা হচ্ছে। বাকি পুরো বডিটা পুরো শাড়ির ভিতরটা অল ওভার পুরো কিন্তু এইভাবে গুজরাটি স্টিচটা যাবে, যেটা মাল্টি কালার গুজরাটি রয়েছে, ঠিক আছে? এই হচ্ছে পুরো মাল্টি কালার গুজরাটি এবং অসম্ভব সুন্দর দেখতে লাগবে। এটা হচ্ছে শাড়ির
আপার পোর্শনটা যেটা গায়ের দিকে যাবে সেটা, কুচির পাটটাও কিন্তু পুরো গুজরাটি স্টিচটা করা রয়েছে, ঠিক আছে। এমন না যে কুচির দিকটা শুধুমাত্র পেন্টিংটাকে হাইলাইট করে যেভাবে করা হয়েছে সেটা করেই ছেড়ে দেওয়া আছে, কুচির পাটটাতেও কিন্তু পুরো একদম গুজরাটি স্টিচ দিয়ে পুরো করা রয়েছে। এটা হচ্ছে শাড়ির কুচির পাটটা, এই হচ্ছে পুরো শাড়িটার লুকটা, ঠিক আছে। এই হচ্ছে পুরো শাড়িটার লুকটা। আমি জানি না নিচটা অব্দি শাড়িটার দেখা যাচ্ছে কিনা, তো যদি দেখতে পান তো বুঝতে পারবেন একদম শাড়িটার নিচের পার্ট পর্যন্ত পুরো কাজটা করা রয়েছে, ঠিক আছে। একটু সময় নিয়ে শাড়িগুলো দেখাচ্ছি, যেহেতু প্রচুর কাজ করা থাকে, মিক্স অ্যান্ড ম্যাচ থাকে, হুড়মুড় হুড়মুড় করে দেখিয়ে দিলে একটু মানে দেখতে বুঝতে শাড়ির লুকটা একটু অসুবিধা হয়। অনেকেই বলেন যে তুমি অনেকটা সময় নিয়ে কেন একটা শাড়ি দেখাও, কারণ হচ্ছে এটাই, যেহেতু আমি ম্যাক্সিমাম এরকম হ্যান্ডক্রাফটেড শাড়ি নিয়ে কাজ করি, সেই শাড়িটাকে একটু সময় নিয়ে না দেখালে কিন্তু বোঝা মুশকিল যে শাড়িটা কিরকম দেখতে লাগবে। নর্মালি যেগুলো পাড় আঁচল বেশি শেষ বা কমন শাড়ি হয়, কাতান টাতান, এগুলো তো জাস্ট দেখলেই বোঝা যায়, বাট একটু ক্রিয়েটিভ মানে ক্রিয়েটিভ শাড়িগুলোকে একটু এরকম করে না ধরে দেখালে আমার নিজেরও মনটা শান্তি হয় না। আবার অনেকে বলেনও যে তুমি সুন্দর করে দেখাও, এটার জন্য অনেকে ভালো বলে যে তুমি গুড গার্ল, তুমি এত সুন্দর করে অনেকটা সময় নিয়ে দেখাও। এই হচ্ছে পুরো শাড়িটা, ঠিক আছে। এবার হচ্ছে শাড়িটার ব্লাউজের পিসটা। ব্লাউজটা কিন্তু পুরোটাই অল ওভার কাজ রয়েছে, মানে আপনি যখন ব্লাউজটা বানাবেন, ব্লাউজটা কিন্তু পুরোটাই কাজ, এই যে পুরো ব্লাউজটাই কিন্তু এইভাবে পেন্টিংটা করা রয়েছে, এবং সাথে কিন্তু ব্লাউজটাকেও কিন্তু এইভাবে হাইলাইট করা হয়েছে, ঠিক আছে। আউটলাইন কাঁথা করে গিট ফোর করে ব্লাউজটাকেও কিন্তু পুরো সুন্দর করে রেডি করা হয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে শাড়িটার ব্লাউজের পিসটা। আঁচল এবং ব্লাউজ দুটো কিন্তু সমান, মানে আঁচলটার থেকে ব্লাউজটা অনেক বড় রাখা হয়েছে, যাতে করে এটাকে কাটিং করার পর এই যে ব্লাউজটা পুরোটা জুড়ে আপনি চাইলে কিন্তু ব্লাউজটা পুরোটা ব্যাক কভার মানে ব্যাক পোর্শনটা পুরোটা রেখে ব্লাউজটা বানাবেন, ওটা কিন্তু বেশি ভালো হবে, যেহেতু পুরোটা কাজ করা রয়েছে, ঠিক আছে। কারণ এখন কিন্তু ওই পুরো ব্যাক কভার বা এই ব্যাপারটা কিন্তু আবার মানে এখন পুরো ভীষণ রকম ফ্যাশনে ইন, আর ভীষণ দেখতেও ভালো লাগে। তো এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে পুরো আমার ম্যাক্সিমাম এবারে যা শাড়ি বানিয়েছি, হ্যান্ড পেন্ট বলুন যা বলুন বা এরকম স্টিচের শাড়ি, ম্যাক্সিমাম শাড়িতেই ট্রাই করেছি যেটার ব্যাক পোর্শনেও কাজটা দেওয়া যাতে ওটা রাখা যায়। তবে সবেতে তো এই জিনিসটা প্যাটার্নটা লাগে না, যেমন আমি এখন যেটা পরে রয়েছি বান্ধবীর সঙ্গে, এটার যেমন কোনো ওরকম ভাবে রাখিনি, এটা শুধুমাত্র বর্ডার রেখেছি, কারণ এটার এই কাজটাই কিন্তু যে করা রয়েছে এটাই কিন্তু অনেকটা মানে হাইলাইট করতে চেয়েছি, এই জন্য চাইনি যে আর কিছু এটার মধ্যে অ্যাড করতে। তো আমার পরা শাড়িটা আমি তো যেমনটা বললাম, তো যে এটাও বুকিং করতে পারবেন, এটা অবশ্যই অ্যাভেলেবেল রয়েছে। আর যেটা দেখালাম এখন ওটারও প্রাইস কিন্তু সেম থাকবে, 9800 থাকবে শাড়িগুলোর প্রাইস। দুটো একদম পিওর তসরের মধ্যে দেখিয়ে দিলাম। তো আমি আজকে অনেক বন্ধুরা কম ভেবেছিলাম মাসলিন দেখাবো, বাট মাসলিন আজকে আর তাহলে দেখাচ্ছি না, আমি বরং অন্য কোনো শাড়ি দেখিয়ে দিই, একটু কাঁথা স্টিচ দেখিয়ে দিই একটা, আজকে যখন পিওরের মধ্যে দেখাচ্ছি তো একটু পিওরের গুলোও দেখিয়ে দিই। কাঁথা স্টিচ এটা আমাদের বুটিকের ভীষণ হিট, অন্যান্য বেশ কয়েকটা শাড়িগুলোর মধ্যে এটাও একটা হিট শাড়ি, এটার ছবি আছে দেখবেন পেজেতে, তো মানে পরা ছবি আছে রিভিউ পোস্টে। এই হচ্ছে শাড়িটা, এই শাড়িটা মানে অনেক দিন পর পর আসে, ঠিক আছে, অনেক দিন পর পর শাড়িটা রেডি হয়ে আসে। এই মুহূর্তে যেমন পুজোর অনেক আগে একটা এসেছিল, দিতে পেরেছিলাম, আর এটা পুজোর ঠিক মুখে মুখে একটা এসছে, তো সেটাও দেখিয়ে দিচ্ছি। অনেক দিন পর পর রেডি হয়ে আসে, এটা ডিজাইনটা একটা মানে সোল্ড হওয়ার সাথে সাথেই আমি আবার একটা বানাতে দিই, মানে আমার কেউ না কেউ এসে জিজ্ঞাসা করে যে মো সোনাঝুরির হাটের কাঁথা স্টিচটা একবার দেখাও থাকলে, তো দেখাই, অনেকে ভালো লাগে, আমার ওটাও ভালো লাগে যে কেউ দেখতে চাইছে শাড়িটা। এটা হচ্ছে পুরো শাড়িটা একদম পুরো তসরটা হচ্ছে কোরিয়ান বাই কোরিয়ান আছে, কোরিয়ান তসরের ওপর রয়েছে, গাছির ওপর করলে এটার প্রাইস বোধহয় 15-16 ওপরে চলে যেত, তো ভাগ্যিস করিনি, তো ভয়ে করিনি, তো দেখলাম এই মেটেরিয়ালটাতেই বেশি হিট। তো এটা হচ্ছে পুরো এর মধ্যে রয়েছে কোরিয়ান তসরের মধ্যে রয়েছে, আর এইটা হচ্ছে পুরো শাড়িটার আঁচলের পোর্শনটা, আঁচল বা বডি বলে আলাদা করে কিছু নেই, হাফ
পুরো শাড়িটা মানে আঁচল থেকে পুরো কোলাচল পর্যন্ত পুরো হাফ শাড়িটা এইভাবেই পুরো কিন্তু কাজ রয়েছে। সামনে যাদের এই অঘ্রাণ মাস বা পরপর তো এখন বিয়ের সিজন শুরু হয়ে যাচ্ছে, আমাদের তো পরপর মানে প্রচুর প্রোগ্রাম অকেশন থাকে। বিয়েতে যদি কেউ মনে করছো যে কাউকে দেবে শাড়ি, এরকম ধরনের শাড়ি লাগবে লাইট কালারের, বা কেউ হয়তো চাইছো যে নিজেই একটু মানে লাইট বেস কিছু পরবে তসর কালারের মধ্যে, তাদের জন্য কিন্তু এই শাড়িটা একদম পারফেক্ট হবে। ভীষণ আনকমন দেখতে। কাজটা দেখে নাও, কাজটা দেখে বুঝতে পারবে। আমি একদম ক্লোজে কাজটা একটু দেখাবো। এটা হচ্ছে শাড়িটার কাজটা। এই কাঁথা স্টিচের এই প্যাটার্নটাকে কাসিদা কাঁথা বলে, যেটা আমাদের মেয়েরা কার্পেট কাঁথা বলে থাকে। আমি অপোজিট পার্টটা দেখিয়ে দিচ্ছি, আগে এটা দেখাই। এই হচ্ছে কাঁথার কাজ, ঠিক আছে? এইটা হচ্ছে শাড়ির কাঁথার স্টিচের কাজ, মানে এই হচ্ছে কাজ। কেউ বলবে যে এটা হাতে স্টিচ করে করা নাকি এটা অ্যাপ্লিক করা। এবার আমি অপোজিট পার্টটা দেখাই, কেন এটাকে কার্পেট কাঁথা বলা হয়। এই যে এটা হচ্ছে অপোজিট পার্টটা, যে হাঁসটা আপনারা দেখলেন, মানে এটা মানে যতটা ঠাসা, এর ব্যাগটা কিন্তু একদম দেখুন জাস্ট ততটাই কিন্তু ফাঁকা, দেখানো যাচ্ছে। এই যে এটা হচ্ছে ব্যাগটা কিন্তু ছোট্ট ছোট্ট জাস্ট হালকা হালকা করে ছোট করে ফোর করা রয়েছে। আর এটা হচ্ছে কিন্তু ফ্রন্ট। এই যে এই হচ্ছে পুরো শাড়িটা। এই শাড়ির কাজ কিন্তু পুরোটাই, মানে আপনারা যদি ভালো করে ক্লোজে দেখতে পান, দেখবেন যে পুরো শাড়ির মধ্যে পুরো একটা গ্রামের হাট যেটা বসে, বাজার, পুরো সেই চিত্রটাকে পুরো স্টিচের মাধ্যমে তুলে ধরা হয়েছে পুরো শাড়িটার মধ্যে, ঠিক আছে? পুরো স্টিচের মাধ্যমে পুরো শাড়িটা তুলে ধরা হয়েছে। এই শাড়িটা সময় নিয়ে দেখাবো না তো কি দেখাবো বলুন তো? এই শাড়ি যদি সময় নিয়ে না দেখাই, এই হচ্ছে পুরো শাড়িটা, কি অসম্ভব একটা সুন্দর। এই হচ্ছে পুরো শাড়িটা, ঠিক আছে? কি যে সব হয়ে যায়। এই হচ্ছে পুরো শাড়িটা, অসম্ভব সুন্দর দেখতে। মানে এই কাজ যদি সময় নিয়ে না দেখাই তো কি কাজ দেখাই, এই হচ্ছে ব্যাপার। পুরো শাড়ি জুড়ে এরকম ভাবে পুরো কাজ অসম্ভব সুন্দর। পুরো শাড়িটা পুরো শাড়িটা আঁচল থেকে হাফ শাড়িটা পুরোটাই এরকম ভাবে কাজ। তো আর বাকি হচ্ছে কুচির পাটটা দেখাই। কুচির পাটটা কিন্তু আবার স্কার্ট বর্ডারের মধ্যে যাবে। কুচির পাটটা কিন্তু আবার স্কার্ট বর্ডারের মধ্যে যাবে। এইটা হচ্ছে শাড়ির কুচির পাটটা, ঠিক আছে? এটা হচ্ছে শাড়ির কুচির পাট। এটা হচ্ছে শাড়ির কুচির পাটটা, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর, অসম্ভব। মানে কাজটা এত মানে অসম্ভব একটা কাজ না, মানে কি বলবো, মানে বলার ভাষা নেই। এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়িটা। এটা হচ্ছে পুরো কুচির পাটটা হচ্ছে পুরো এরকম ভাবে যাবে। এটা কোরিয়ান বাই কোরিয়ানের মধ্যে রয়েছে, কোরিয়ানের মধ্যে রয়েছে। এক মিনিট, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি শাড়িটা কোরিয়ানের সাথে গাছি আছে, ঠিক আছে? কিন্তু এটা কোরিয়ান তাসার বলেই গণ্য হবে, যেহেতু গাছি বাই গাছি নয়, এটা কোরিয়ান বাই গাছি আছে, ঠিক আছে? এই হচ্ছে পুরো শাড়িটা, এইটা হচ্ছে পুরো শাড়িটার লুকটা, পুরো কুচির পাটটা পুরোটা। বলুন তো এই জিনিস আমি সময় নিয়ে দেখাবো না? এই অসম্ভব কাজ কি মানে আপনারা কাজটা শুধু দেখুন। আমি সত্যি এই কারণেই আমি এতটা সময় নিয়ে ধীরে ধীরে শাড়ি দেখে পুরো কাজটা দেখুন। পুরো একটা গ্রামের হাট, এবং একটা মানুষ যে এই যে এখানে একজন শাড়ি পরে আছে, সেই শাড়িটার কালার, তারপরে এই যে দেখুন বাজার করছে, এই যে ছোট ছোট ব্যাপারগুলো, এইগুলো দেখুন তো কি ছোট ছোট করে। এখানে কিন্তু এটা পুরো ছোট ছোট করে ডট ডট করে মানে কাজটা করা হয়েছে। এই কাজ সময় নিয়ে দেখাবো না। এই হচ্ছে পুরো কাজটা, পুরো একদম পুরো অল ওভার পুরো শাড়ি জুড়ে একদম রয়েছে। আর এটার ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। ব্লাউজ পিসটা থাকবে হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পিসটা। এই যে এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পিসটা, এইটা থাকবে হচ্ছে ব্লাউজের পিসটা। পুরো ব্লাউজের পিসটা কিন্তু থাকবে হচ্ছে এরকম ভাবে, ঠিক আছে? এই হচ্ছে ব্লাউজের, অসম্ভব সুন্দর দেখতে, অসম্ভব। এটা প্রাইস থাকবে 7800, প্রাইস থাকবে 7800 শুধুমাত্র। এটা কোরিয়ান তাসার, তাই চলো কোরিয়ান বাই গাছি আছে, কিন্তু এটা যদি গাছি বাই গাছি হয়ে যেত ভাই, এর দামটাই পুরো ডাবল হয়ে যেত। প্রাইস থাকবে 7800, ঠিক আছে? যারা বুকিং করতে চাও
চটপট করে বুকিং করে ফেলো আমাদের বুকিং নাম্বারে 9300069957। এটা হচ্ছে আমাদের বুকিং নাম্বার। আমি যেটা পরে আছি সেটার প্রাইস হচ্ছে 9800। এটা একদম পিওর তাসার, তার উপর পুরো এইভাবে বন্দেজ করে এবং গুজরাটি করা হচ্ছে। অসম্ভব সুন্দর দেখতে এই শাড়িগুলো। যার পছন্দ হবে বুকিং একদম চটপট বুকিং করবে, ছাড়বে না। কারণ আর অবশ্যই প্লিজ একটু রিভিউ পিকগুলো দাও। পিকগুলো আমাকে হোয়াটসঅ্যাপে দিচ্ছ, দিয়ে বলছো দিদি ছবিটা দেবে না, এক্ষুনি শাড়িটা এদিক ওদিক হয়ে যাবে। মানে কি কি একটা অসম্ভব ব্যাপার স্যাপার। আচ্ছা, তসর বললাম যে তসর দেখাবো, তো তসরগুলোই আজকে একটু সময় নিয়ে নিয়ে, যেহেতু এখন প্রচুর ওপর করে দেখিয়ে দেওয়ার ব্যাপার নেই, একটু ধীরে সুস্থে দেখাচ্ছি। ভীষণ সুন্দর সুন্দর কাজ রেডি হয়ে এসছে, তো একটু সময় নিয়ে দেখাচ্ছি। একটু কম শাড়ি দেখাবো, বেশি সময় নিয়ে দেখাবো এবং ডিটেলসে দেখাবো, ডিটেলসে। ঠিক আছে, আসছি। শাড়িটার উল্টো দিক খুলে ফেলেছি প্রথমে। আচ্ছা, এই হচ্ছে শাড়িটা, জরি পাট তাসার আছে। আমি তাসারটার ডিটেলসে যাব, আমি যেমনটা করি প্রতিবার। এই হচ্ছে তাসার, মানে এটা কি একটা শাড়ি। মানে আমি মানে সমস্ত শাড়ি এমন না যে আমি যে শাড়িগুলো দেখাচ্ছি না, এই শাড়িটা তুমি অন্য পেজে অন্য পেজে অন্য পেজে বিভিন্ন জায়গায় পাবে না। এই কারণেই পাবে না কারণ আমি আমার নিজের মতন করে বানাই, এটা আমার বারবার বলতে খুব ভালো লাগে। তো এই হচ্ছে পুরো শাড়িটা, যেটা একদম দূর থেকে দেখাচ্ছি, দূর থেকে দেখাচ্ছি। দেখো দেখো দেখো, একদম এটা কিন্তু পুজোর আগে মানে আমি একদম এসেছিল, কিন্তু আমি দেখাইনি কারণ আমি জানি কারাকারি হবে আর তখন আমি দিতে পারবো না। এই এখন দেখালাম, সোল্ড আউট হয়ে গেলে যে সোল্ড খাবে সে বুকিং করবে, আবার 7-8 মাস ওয়েট করবে। तो ये जाएगा प्योर तसर के ऊपर। तसर का जो बॉर्डर আছে না, এটা একদম তসরের মধ্যে আছে, কলকা পাড় আছে। আচ্ছা, এই তসরের জড়িতে একটু ভাঙা থাকবে, ঠিক আছে, পলিশিং এর জন্য, মানে যখন পলিশ হয়েছে বা ভাঁজের কারণে। এই যে সেগুলো কিন্তু কোনো ডিফেক্ট না। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ভাঁজের মধ্যে বুঝতে পারছেন, এটা হচ্ছে একটু ভাঙা থাকবে। এইটা হচ্ছে পুরো শাড়িটার লুকটা। এটা বাফতা তসর আছে। বাফতা মানে এই মানে কি বাফতা বলবো না, আমি একটু বলে দেখিয়ে দিই। এই যে হ্যাঁ, এই যে এটা তসরের সঙ্গে এইভাবে মেটেরিয়ালটা আছে, ঠিক আছে। এটা হচ্ছে পুরো আপনার ওই মানে জুট যেটাকে বলে সেটা, আর এটা হচ্ছে পুরো তসরটা, ঠিক আছে। এই হচ্ছে মেটেরিয়ালটা, অসম্ভব সুন্দর, একদম হালকা একটা শাড়ি, ভীষণ হালকা শাড়ি। তসর হিসেবে এটার যে এটার ফিলিংসটা কিন্তু একদম আলাদা আসবে। আপনারা যারা বুকিং করবেন তারা কিন্তু ভালো করে বুঝে নিয়ে বুকিং করবেন। আমি কিন্তু পুরো ডিটেলস বলে দিলাম যে এটা কিন্তু তসর আছে, তসরের সঙ্গে কিন্তু এটার যে সুতোটার মানে আরেকটা যেটা পার্ট রয়েছে, টানা এবং ভরনা থাকে, তো টানাটা তসর রয়েছে এবং ভরনার পার্টটা কিন্তু আছে আপনার মটকাতে, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে মেটেরিয়ালটা মটকাতে। এই যে ধারে সুতোটা দেখলেই বুঝতে পারবেন, এই যে জরির মধ্যে থেকে যে ব্যাপারটা বেরিয়ে এসছে না, এটা দেখলেই বুঝতে পারবেন। ये जाएगा पूरा साड़ी और पूरा साड़ी में गुजराती और काथा का फ्यूजन वर्क किया है, ठीक है। এই হচ্ছে পুরো পুরো শাড়িটা। এটা হচ্ছে आंचलेर पार्ट। ये जाएगा एकदम खूब सुंदर सा पल्लू चला जाएगा आपको। ये पल्लू जो है इसमें बस ये जोड़ी का जो स्टाइल पे इनको रखा गया है, फिर इसमें ऐसे गुजराती किया गया है ऐसे, और साथ में ऐसे फॉयल मिरर के साथ, और ऐसे लोटस का बूटा रहेगा मल्टी कलर पूरा साड़ी में, ठीक है। ये जाएगा पूरा साड़ी, ये जाएगा पूरा साड़ी का लुक आ जाएगा आपको ऐसे। और ये जाएगा इनका पतली पोर्शन, पतली पोर्शन में भी इनका काम मिल जाएगा आपको, ठीक है। ये जाएगा इनका पतली पोर्शन, ठीक है। ये जाएगा इनका पतली पोर्शन, मतलब पतली के पोर्शन में आपको ऐसे हाफ जैसे है ऐसे आ जाएगा। পুরো শাড়িটা অসম্ভব সুন্দর দেখতে, অসম্ভব। একে তো ব্ল্যাক, মানে ব্ল্যাকের মধ্যে যে কোনো কালার ভীষণ সুন্দর দেখতে লাগে, ভীষণ ব্রাইট লাগে। তার ওপর হচ্ছে এই হচ্ছে কালার কম্বিনেশন, এই হচ্ছে কালার কম্বিনেশন, মানে মারাত্মক একটা লেভেলের, চরম লেভেলের কালার कॉम्बिनेशन। देखूं এটা হচ্ছে কুচির পাট্টা, पटली के पोर्शन में आपको ऐसे आ जाएगा, पूरा पटली के पोर्शन में आपको ऐसे आ जाएगा। और ये जाएगा इनका ब्लाउज पीस,
ठीक है। ये आपको ब्लाउज पीस का मिल जाएगा, ब्लाउज के स्लीव्स में आपको ये बूटा मिल जाएगा और ये बैक पोर्शन में आपको ये बूटा मिल जाएगा। आप थोड़ा सा अगर किसी को শাড়ি जैसे যেরকমটা আমি সব সময় বলি যে শাড়িটা হয়তো আপনার অনেক বড় লাগে বা এর থেকে যে ব্লাউজ পিসটা काटবেন সেটা কেটে আপনার যে मापेर ब्लाउज पीस जो आप बनाना चाहते हो वो नहीं आएगा, आपका ब्लाउज का कपड़ा बहुत ज़्यादा लगता है या आप चाहते हो कि साड़ी को छोटा नहीं करना है, तो तब जाकर आप ये पोर्शन को काटिंग करके, ठीक है, बस यही जो पोर्शन है इसको काटिंग करके आप अपने ब्लाउज में लगा दीजिए और यहाँ पर थोड़ा सा एक्स्ट्रा ब्लैक कलर का जो कपड़ा है वो लगा दीजिए क्योंकि ये इन करने में चला जाएगा। बाकी ये आपको साड़ी का जो साइज़ है वो भी ठीक रहेगा। अगर आपको छोटा लग रहा है कि छोटा पड़ जाएगा, वो छोटा भी नहीं पड़ेगा और ऊपर से साड़ी का जो लुक है वो आपको अच्छा लगेगा और इन करने से वो अंदर चला जाएगा तो वो दिखाई नहीं देगा। ऐसे थोड़ा सा ट्रिक अगर आजमाएंगे ना कोई भी साड़ी लेकर, आपको ऐसा नहीं होगा कि साड़ी छोटा है या क्या है, ऐसा कोई दिक्कत नहीं आएगा। मेरा हिंदी एकदम से मतलब ख़राब है, पता नहीं जो मैं बोलना चाह रही थी वो ठीक से बोल पाई या नहीं। ये जाएगा पूरा साड़ी, ठीक है, पूरा साड़ी आपको ऐसे आ जाएगा। प्राइस इनका भी आ जाएगा 7800, ठीक है, प्राइस इनका भी आ जाएगा 7800। प्योर तसर में होता तो इनका भी प्राइस 9800 हो जाता, तो अभी ये तसर के साथ मोटका में है इसीलिए इसका प्राइस आ जाएगा 7800। पर मैं बार बार बोल रही हूँ कि ये तसर के साथ मोटका है इसीलिए इनका फील जो आएगा तसर का जो आता है, जैसे ये तसर का जो फील आएगा वो इसमें नहीं आएगा, ठीक है, वो ध्यान में रखते हुए बुकिंग करना। मटेरियल के हिसाब से सबका साड़ी का जो फीलिंग्स होता है, सबका जो फॉल होता है वो अलग होता है, पर प्योर हमेशा प्योर होता है। और वो मटका का जो होता है या कांची का जो होता है वो थोड़ा सा मैट होता है, उसमें ग्लॉजी नहीं आता, ग्लॉजी भाव नहीं आता। ये जाएगा पूरा साइज, प्राइस आ जाएगा 7800, 7800 रहेगा इनका प्राइस। जिनको भी पसंद आएगा जल्दी से बुकिंग कर लीजिए। हमारा बुकिंग नंबर है 9300069957। बस 3-4 जो साड़ी मैंने जो प्रीमियम क्वालिटी का आज मैंने दिखाया है, थोड़ा सा टाइम लेकर दिखाया है, बहुत थोड़ा सा नहीं बहुत सारा टाइम लेकर मैंने दिखाया, धीरे धीरे दिखाया कैसा काम है, क्या काम किया गया है, इसमें कौन सा स्टिच किया गया है, कौन सा कलर इसमें किया गया है, और मटेरियल का मैंने एक एक धागा दिखाकर आपको दिखाया है कि इनमें मटेरियल भी क्या है, ठीक है। उस हिसाब से आप थोड़ा सा देखिए और आपको जो भी पसंद आए वो बुकिंग कीजिए। हमारा बुकिंग नंबर है 9300069957। COD हमारा नहीं है, COD में बहुत ऐसे क्लाइंट है जिनका जो एड्रेस देते हैं वहाँ पर COD अवेलेबल नहीं होता है, बहुत रिमोट एरिया में होता है, या तो वो मतलब रिसीव नहीं करते हैं। इसी वजह से हमारा COD एकदम से बंद है। हमारा जो मेथड है वो आप पहले पेमेंट कर दीजिए, साड़ी आपको मिल जाएगा। रेगुलर लाइव आते हैं, पोस्ट वगैरह सब कुछ होता है। आप चाहे तो हमारा यहाँ आकर भी देख करके, पर COD मत होता है, COD हम नहीं देंगे। COD अगर होगा भी तो हम नहीं देंगे, COD हम नहीं करेंगे। आप ऑनलाइन पेमेंट करके बुकिंग करके साड़ी ले लीजिए। आज के लिए इतना ही, नेक्स्ट फिर आ जाएंगे कुछ ऐसे ही क्रिएशन लेकर आप सबके साथ। आपका मुँह नमस्ते।